আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে আমরা আলোচনা করব বা জানার চেষ্টা করব দলিল চেনার উপায়, অর্থাৎ অরিজিনাল বা জাল দলিল চেনার উপায় সম্বন্ধে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। জাল দলিল নাকি অরিজিনাল দলিল, এটি জানার জন্য দুইটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। একটি পদ্ধতি হলো নিজে দলিল যাচাই করে নিতে পারেন, আরেকটি পদ্ধতি হলো আইনজীবীর মাধ্যমে যাচাই করে নিতে পারেন। প্রথমেই আমরা জানব আপনি কিভাবে নিজে একটি দলিলের সত্যতা যাচাই করে নিতে পারেন। নিজে দলিল যাচাই করতে হলে তা দুইটি স্টেপে করতে হবে, যথা ঘরে বসে দলিল যাচাই এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যাচাই। প্রথমেই দেখব কিভাবে ঘরে বসে দলিল যাচাই করবে। ঘরে বসে দলিল যাচাই করতে হলে আপনাকে যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে তা আমি একটি একটি করে বলছি। দলিলের ছবি ও প্রিন্ট যাচাই। দলিল নিয়ে আপনি প্রথমেই দেখবেন যে দলিলটি রেজিস্ট্রি বা সম্পাদনের তারিখ 1 জুলাই 2005 আগে নাকি পরে। যদি দলিলটি 1 জুলাই 2005 ইংরেজি তারিখের পর হয়, তাহলে দলিলটি অবশ্যই দাতা এবং গ্রহীতার ছবি সম্পৃক্ত থাকতে হবে এবং দলিলটি কম্পিউটার প্রিন্টেড হতে হবে। সুতরাং দাতা গ্রহীতার ছবি যদি না থাকে, এই 1 জুলাই 2005 পরে সম্পাদিত দলিলে দাতা গ্রহীতার ছবি যদি না থাকে এবং কম্পিউটার প্রিন্টেড না হয়, তাহলে আপনি বুঝবেন যে দলিলটি অরিজিনাল নয়। ক্রমিক নম্বর এবং দলিল নম্বর যাচাই, অর্থাৎ একটি দলিল আপনি হাতে নিলে দেখবেন দলিলের প্রথম পৃষ্ঠার উপরের দিকে বাঁ পাশে ক্রমিক নম্বর রয়েছে এবং ডান পাশে যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে দলিল নম্বর, এবং এই দলিল নাম্বারটি হবে ক্রমিক নাম্বারের চেয়ে সংখ্যায় কম। অর্থাৎ ক্রমিক নাম্বার যদি হয় 1015, তাহলে দলিল নাম্বারটি হবে 1010 বা 11 বা 12, অর্থাৎ 1015 এর কম। সুতরাং দলিল নাম্বারটি যদি ক্রমিক নাম্বারের চেয়ে বড় হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে দলিলটি অরিজিনাল নয়। দলিল রেজিস্ট্রির তারিখ যাচাই। সরকারি কোনো ছুটির দিনে যদি রেজিস্ট্রির তারিখটি হয়, তারিখটি দেখে আপনি খেয়াল করবেন, তাহলে বুঝতে হবে যে দলিলটি অরিজিনাল নয়, কারণ সরকারি ছুটির দিনে কোনো দলিল রেজিস্ট্রি হয় না। দলিলের সিল যাচাই। দলিলটি যদি পুরাতন হয় এবং আপনি দলিলের তারিখটি দেখলেই বুঝবেন দলিলটি পুরাতন কিনা। যদি তারিখ দেখে মনে হয় দলিলটি পুরাতন এবং সিলটি দেখে যদি মনে হয় সিলটি নতুন, তাহলে বুঝতে হবে যে দলিলটি অরিজিনাল নয়। দলিলে আঙ্গুলের ছাপ যাচাই, অর্থাৎ মূল যে দলিল সেই দলিলের প্রথম পৃষ্ঠার অপোজিটে দ্বিতীয় পৃষ্ঠায় দলিলদাতার নাম ও আঙ্গুলের ছাপ থাকে এবং এই আঙ্গুলের ছাপে একটি ক্রমিক সংখ্যা থাকে। এই ক্রমিক সংখ্যাটি দলিল নাম্বারের চেয়ে বড় হবে। এর ব্যতিক্রম হলে বুঝতে হবে দলিলটি অরিজিনাল নয়। দলিলের প্রকৃতি যাচাই। প্রত্যেকটি দলিল একটি প্রকৃতি থাকে, যেমন বিক্রয় হয়ে থাকলে সাবকবলা দলিল, হেবা দলিল বা দান দলিল, উইল দলিল, মুক্তারনামা দলিল ইত্যাদি দলিল। এই দলিলের প্রকৃতিটি দলিলের প্রথম পৃষ্ঠায় নিচের দিকে লেখা থাকে, সেটি দেখে নিতে হবে। দলিলের স্ট্যাম্প ভ্যালু যাচাই। স্ট্যাম্প ভ্যালু বিভিন্ন রকমের হয়ে থাকে, যথা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 300 টাকা, 1000 টাকা, 5000 টাকা। বিভিন্ন মূল্যমানের দলিল হয়ে থাকে, অর্থাৎ স্ট্যাম্প ভ্যালু বিভিন্ন রকম হতে পারে। তবে খেয়াল করতে হবে, মূল দলিল যদি হয় তাহলে স্ট্যাম্প ভ্যালুটা একটু বেশি হবে, সাধারণত 100 টাকার উপরে হবে। দলিলের শেষ পৃষ্ঠা যাচাই, অর্থাৎ দলিলের শেষ পৃষ্ঠায় বুক নং, ভলিউম নং, পৃষ্ঠা নং, দলিল নং ও সাল ইত্যাদি থাকে। এগুলো একটি সিল, বড় একটি সিলের মধ্যে এগুলো থাকে এবং এই তথ্যগুলো সেখানে থাকবে। দানপত্র দলিল হলে করণীয়, অর্থাৎ আপনার
এই দলিলটি যদি দানপত্র দলিল হয়, অর্থাৎ হেবা দলিল বা দান দলিল হয়, তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক কি। কারণ রেজিস্ট্রেশন আইন এ কিছু সম্পর্কের কথা উল্লেখ আছে, যেমন স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে, আপন ভাই বোন, নানা নাতি, নানা নানি, দাদা দাদি, নাতি ও নাতনি ইত্যাদি সম্পর্কের মধ্যে যদি দান দলিল হয়, তাহলে দলিলটি সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ইত্যাদি সম্পর্কের বাইরে হলে সঠিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই হলো আপনি নিজে ঘরে বসে যেই পদ্ধতি অনুসরণ করে দলিলের সঠিকতা বা সত্যতা যাচাই করবেন তার বর্ণনা। এখন আমরা দেখব সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কিভাবে দলিল যাচাই করবেন। বন্ধুগণ, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ভলিউম যাচাই। সাব রেজিস্ট্রি অফিসে 4টা রেজিস্টার বা ভলিউম থাকে এবং আপনার যে মূল দলিলটি সেটির একটি মূল কপি রেজিস্ট্রি অফিসে জমা থাকে। আপনি ভলিউমগুলো দেখে যাচাই করবেন এবং রেজিস্ট্রি অফিসের যে মূল কপি আছে সেটির একটি সার্টিফাইড কপি উত্তোলন করবেন। এরপর আপনার দলিলের সাথে মিলিয়ে দেখবেন। মূল মালিক যাচাই। এই ক্ষেত্রে সরজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে মূল মালিকের তথ্য যাচাই করতে হবে। এছাড়াও সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত মূল কপির সাথে দলিলটি মিলিয়ে দেখতে হবে উক্ত মূল দলিলের মালিক কে আছে এবং আপনার দলিলে মালিকের নাম কার আছে। দলিলের স্বাক্ষর যাচাই। স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে দলিলের স্বাক্ষরের সত্যতা যাচাই করে নিতে হবে। এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন ধরনের সিল পরীক্ষা করেও স্বাক্ষরের সত্যতা যাচাই করে নিতে পারেন। নামজারি যাচাই। জমিটি যে এলাকায়, উক্ত এলাকার সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি অফিস থেকে জমির নামজারি বা মিউটেশন হয়েছে কিনা তা জানতে হবে। পূর্ববর্তী সিএস জরিপ খতিয়ান থেকে শুরু করে সর্বশেষ নামজারি খতিয়ান পর্যন্ত মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কিনা তা দেখতে হবে। সবগুলো খতিয়ানের জমির পরিমাণ পরবর্তীতে যতবার বিক্রয় হয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এছাড়াও দাগ নম্বর ও ঠিকানা সহ অন্যান্য তথ্য ভালো করে যাচাই করে দেখতে হবে। আমমুক্তারনামা, পাওয়ার অফ অ্যাটর্নি। জমিটির কোনো আমমুক্তারনামা দলিল হয়ে থাকলে উহাতে উভয় পক্ষের জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে দেখতে হবে এবং উভয়ের ছবি ব্যবহার করা হয়েছে কিনা তা দেখতে হবে। দলিল লেখক যাচাই, অর্থাৎ দলিলের যে লেখক থাকে তার নাম থাকে। দলিল লেখক যদি জীবিত থাকে খোঁজ খবর নিয়ে দেখবেন, তাহলে উক্ত দলিল লেখকের সাথে সরাসরি কথা বলে উক্ত দলিলের সত্যতা সম্পর্কে কনফার্ম হতে পারেন। দলিলের সিল বা স্ট্যাম্প যাচাই। প্রতিটি স্ট্যাম্পের পিছনে বাঁ পাশে একটি ক্রমিক নম্বর ও তারিখ থাকে এবং স্ট্যাম্প ভেন্ডারের নামের সিল থাকে। উক্ত স্ট্যাম্প ভেন্ডারের সাথে সরাসরি কথা বলে এবং তার রেজিস্টার দেখে নিশ্চিত হতে পারেন যে স্ট্যাম্পটি তার কাছ থেকে কেনা হয়েছে কিনা, স্ট্যাম্প নম্বর ও তারিখ ঠিক আছে কিনা এবং কার নামে সেটি বিক্রয় করা হয়েছিল সেটি দেখে নিতে পারেন। এইভাবে আপনি নিজে দলিলের সত্যতা যাচাই করতে পারেন। ভিউয়ার্স, এবার আমরা দেখব আইনজীবীর মাধ্যমে আপনি কিভাবে দলিল যাচাই করবেন। ভিউয়ার্স, একজন বিজ্ঞ সিভিল প্র্যাকটিশনার আইনজীবীর কাছে আপনি গিয়ে আপনার আইনগত লিখিত মতামত এবং তল্লাশি প্রতিবেদন চেয়ে আপনি কনফার্ম হতে পারেন। এই দুটো জিনিস আপনাকে প্রদান করার জন্য আপনি আইনজীবীকে অনুরোধ করবেন। লিগাল অপিনিয়ন এবং সার্চ রিপোর্ট। লিগাল অপিনিয়নটি আইনজীবী তার চেম্বারে বসে সমস্ত দলিলপত্র দেখে প্রস্তুত করে থাকেন এবং সার্চ রিপোর্টটি তিনি সাব রেজিস্ট্রি অফিসে নিজে গিয়ে অথবা তার ক্লার্ক পাঠিয়ে প্রত্যেকটা ইনফরমেশন দেখে কনফার্ম হয়ে তারপর সার্চ রিপোর্টটা তৈরি করেন। সুতরাং আপনি যদি লিগাল অপিনিয়ন শুধু নেন তাহলে কিছুটা বাকি থেকে যায়
এবং লিগ্যাল ওপিনিয়নের সাথে যদি আপনি সার্চ রিপোর্টটাও নেন, তাহলে এই দুটো রিপোর্ট দেখে আপনি কনফার্ম হতে পারবেন যে দলিলটা অরিজিনাল নাকি জাল। এখন আমরা জানব জাল দলিল। দলিল যদি জাল হয় তাহলে আপনার করণীয় কী। ভিউয়ার্স, যদি আপনি কনফার্ম হন যে দলিলটি জাল, তাহলে আপনি ক্রয়ের উদ্দেশ্যে কোনো পদক্ষেপ নিয়ে থাকলে তাহলে সেই পদক্ষেপটি পরিহার করুন। দলিলটি বাতিল করা প্রয়োজন হলে এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করুন, কারণ রেজিস্ট্রিকৃত দলিল বাতিল করার ক্ষমতা শুধুমাত্র আদালতের। সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 39 ধারায় রেজিস্ট্রিকৃত দলিলটি বাতিলের জন্য এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করুন। জাল দলিল প্রস্তুতকারকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে দণ্ডবিধি 406, 420, 463, 473 ইত্যাদি ধারায় মামলা দায়ের করুন, কারণ এরূপ অপরাধীদের বিচার হওয়া উচিত। একজন সচেতন নাগরিক হিসাবে এই দায়িত্ব আপনার পালন করা উচিত। তামাদি সময় বা মামলা করার মেয়াদ। তামাদি আইন 1908 এর 91 ধারা মোতাবেক দলিল সম্পর্কে অবহিত হওয়ার, অর্থাৎ দলিল সম্পর্কে জানা, দলিলটি যে প্রতারণা করা হয়েছে বা জাল করা হয়েছে এই সম্পর্কে জানার 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। ভিউয়ার্স, দলিলের সত্যতা যাচাই সম্পর্কে আজকে আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কিংবা ভিডিওটি দেখে আপনি উপকৃত হলে লাইক করুন, অন্যকে উপকৃত করতে চাইলে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তীতে কোন টপিকসের উপরে আপনি জানতে চান সে বিষয়ে কমেন্ট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।